আজকে সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য কিন্তু অনেক তাড়াহুড়ো করে সকালবেলার বাসি কাজগুলো করতে হয়েছে। তো সেই জন্য কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। তো বাসি কাজ করার পরে এইমাত্র ভিডিও অন করলাম। আর কালকে রাত্রেবেলা বিনুনি করেছিলাম, অনেক দিন ধরে আর কি দুই পাশে বিনুনি করা হয় না, বিয়ের আগে করতাম। আর এখন তো করা হয় না, অনেক ইচ্ছা করছিল, সেই জন্য কিন্তু রাত্রেবেলা বিনুনি করে ঘুমিয়েছিলাম। আর এখন কিন্তু স্নান করব, তার আগে বিনুনিটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে চুলটাকে ভালো করে চিরুনি করার পরে কিন্তু স্নান করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল। সো হ্যালো ডিয়ন, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তিথি লাইফস্টাইলের এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। প্রত্যেক দিন তো তোমাদেরকে বাসি কাজগুলো করা দেখায়, আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিওটা হবে। বাসি কাজ করার পরে আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে, আর এখন স্নান করব। তার আগে বিনুনিটা খুলে নিলাম ভালো করে চিরুনি করার পরে। এখন কিন্তু একটু জল খেলাম বাসি মুখে, বাসি মুখে জল খেয়ে আমি এখন কিন্তু দাঁত ব্রাশ করব। করার পরে স্নান করব, স্নান টান করেই কিন্তু একদম পুজো দেবো। পুজো দেওয়ার পরে রান্নাবাড়ি করব সকালবেলার। তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমার সংসারের কাজগুলো গুছিয়ে করতে হয়। আগে তো সব স্টেপ বাই স্টেপ করতে পারতাম না, অনেক আর কি অসুবিধা হতো। এখন কিন্তু অনেকটাই শিখে গেছি। আর ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে এসে দেখি ভাত হয়ে আছে, কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেল। এখন থেকে তা রান্নাবাড়ি করতেও আমার অনেক অসুবিধা হবে গরমের মধ্যে। গ্যাসটা যে আবার কবে ভরতে পারবো তার তো কোনো ঠিক ঠিকানাই নেই, কারণ আমাদের এই গ্যাসের কোনো বইই নেই। আমরা ব্ল্যাকে আর কি গ্যাস নিয়ে আসি আর কি। তো অনেক অসুবিধা হবে। ভাতটা হয়েছে আর তরকারিটা কিন্তু চৌকার মধ্যে রান্না করতে হয়েছে আমাকে। আর আজকে সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে চচ্চড়ি, এটাই ছিল আজকে সকালবেলার মেনু। আর সকালবেলা এরকম কিছু খেলেই ভালো লাগে, বেশি হেভি খাবার সকালে কিন্তু ভালো লাগে না। তো সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এসে এই যে ঘরে আসলাম ঘরটাকে গোছাতে। আর আজকে না কারেন্ট নেই, 2 দিন হলো এরকম করে কারেন্টের অনেক অসুবিধা হচ্ছে। কালকে তো সকাল 11টা দিয়ে কারেন্ট গেছিলো, তারপরে বিকেলবেলায় চলে এসেছে। আর আজকে সেই ভোর 5টার সময় কারেন্ট গেছে। এখনও আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আর কি কারেন্টটা আসেনি। খুব অসুবিধা করে আজকে সারাটা দিন কাটলো। আজকে তাও আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, অনেক বাতাস ছিল, সেই জন্য কিন্তু একটু কষ্টটা কম হয়েছে। কারেন্ট যে ছিল না অতটাও আর কি বোঝা যায়নি। কিন্তু এখন তো রাত্রেবেলা, এখন যদি কারেন্ট না আসে কতটা যে অসুবিধা হবে রাত্রেবেলা সেটা তো ভগবানই জানে। তো যাই হোক, এখন কিন্তু ঘরটাকে সরিয়ে নিচ্ছি। সকালবেলা তো একবার বাসি ঘর সরিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আর একবার ঘরটা ভালো করে সরিয়ে নিচ্ছি। আর আজকে তো ঘরে থাকতেই পারবো না গরমের মধ্যে। এখন আমি যাব হচ্ছে পাশের বাড়ি, ওইদিকে অনেক ফাঁকা জায়গা আছে, তো ওখানে বসে থাকলে বেশ গায়ের মধ্যে হাওয়া লাগে, তো ওখানেই যাব। সেই জন্য ঘরটাকে গুছিয়ে রেখে তারপরে কিন্তু চলে যাব। আর অনেকক্ষণ পরে আমি গিয়েছিলাম 10টার দিকে, প্রায় 12টার দিকে বাড়িতে আসলাম। আসার পরে দেখি শাশুড়ি মা পাট শাক নিয়ে এসেছে আর কি, কোথা থেকে যেন নিয়ে এসেছে। পাট শাকগুলো এতটা দেখতে সুন্দর, আর এগুলো কিন্তু রান্না করে খেতেও বেশ ভালো লাগবে পাট শাক, তাই না? একদম কচি। তারপরে মনে হলো যে গাছের ওখানে পাটের শাক বসে বসে দেখছিলাম, তারপর দেখছিলাম যে গাছগুলো কেমন হয়ে গেছে, তাই গাছগুলোকে একটু কাটিং করব আর কি, ছেটে দেবো আর কি। গাছগুলোকে আমি লম্বা করতে চাই না, গাছগুলো যেন একটু হেলদি হয় সেরকম, পাতা বোঝাই করা থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই জন্য কিন্তু উপরে যে কচি কচি আগাগুলো বেরিয়েছে, তো সেগুলোকে ছেটে দিচ্ছি যেন গাছটা বেশি ঘন হয়ে যায়, সেই জন্য। এই ফুল গাছটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। অনেক দিন হলোই পুঁতে দিয়েছি টবের মধ্যে, কিন্তু ফুল এখনও ফোটার কোনো নামই নিচ্ছে না। প্রত্যেকটা গাছে কিন্তু প্রায় 1-2টা করে ফুল ফোটে, তো এই গাছটাতে কেন জানি না ফুল হচ্ছেই না। এটা টবে গেড়েছি দেখে কি হচ্ছে না, না কিসের জন্য যে হচ্ছে না আমি বুঝতেই পারছি না, হয়তো সময় হয়নি। গন্ধরাজ ফুলের
মানে ফুল হতে কত টাইম লাগে তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই গাছটাকেও কাটিং করতে চেয়েছিলাম, তো ফুল ফুটেছে দেখে কিন্তু আর কাটিং করলাম না, যে অনেক মানে যখন ফুল ফোটা বন্ধ হবে তখন কাটিং করব। আর পাশে যে একটা সাদা কালারের জবা আছে, তো সেই জবা গাছটাতে তো প্রত্যেক দিন একটা কি দুটো করে ফুল ফোটেই। এটাকে কাটিং করতে চেয়েছিলাম, তো দেখলাম প্রত্যেকটা ডালের সঙ্গে ছোট ছোট করে কড়া এসেছে ফুলের, তো সেগুলো ফুটলে তো ভগবানকে দেওয়াই যায় একটা দুটো করে, তাই না? তা ভাবলাম যে এটাকে আর কাটিং করব না, এখান থেকে সরে গেলাম। আর এখন গোলাপ গাছটাকে আর কি কাটিং করব। গোলাপ গাছটা থেকেও কিন্তু আমি ফুল অনেকগুলোই পেয়েছি, কিন্তু একটা গাছ তারপরেও কিন্তু ভালোই ফুল দেয়, কিন্তু মানে গাছটা বেশি হেলদি হয়নি, সেজন্য আর কি কাটিং করে দিচ্ছি। আর দেখছি যে কড়া এসেছে নাকি, যদি দু একটা কড়া থাকে তাহলে কড়াগুলো ফুটবে আর কি, ফুলগুলো ফুটবে, তারপরে আবার ছেটে দেবো। তো ওই ডালটাতে দেখি একটা দুটো কড়া এসেছে, সেজন্য ওই ডালটা কাটলাম না, তাছাড়া বাদবাকি সবগুলো ডালে আর কি কেটে দিলাম। অনেক ধরনেরই ফুল গাছ লাগাতে চাই, কিন্তু আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়িতে আর কি মাটি একটা বেশি একটা ভালো নয়, তো সেই জন্য লাগাতে পারি না। টবের মধ্যে আমাদের যে জমি আছে, তো সেই জমি থেকে মাটি নিয়ে এসে কিন্তু আমি টবের মধ্যে দিয়ে গাছগুলো গেড়েছি। আর অনেক টবই আর কি কিনতে চাই, কিন্তু আমি ভাবি কি যে গাড়লাম কষ্ট করে, তারপরে যদি সেই গাছ আবার মরে যায় টবের মধ্যে থেকে, সেই জন্য কিন্তু আনতেও পারি না, কারোর বাড়ি থেকে আনবো যে এনে গাড়বো, তো টব আর কি নেই। আরও টব কিনতে হবে, কিন্তু এখানে আমাদের এই যে বাজারটার মধ্যে এরকম টব আর পাওয়াই যায় না, ছোট ছোট টব, ওই টবের মধ্যে গাছ কেড়ে কিন্তু গাছগুলো গ্রোই হবে না, সেই জন্য আর কি আনাই হয় না। এগুলো হয়তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আমার বেশি একটা মনে নেই, তো আবারও হয়তো অনলাইন থেকে অর্ডার করতে হবে, তারপরে আবার গাছ কাটবো। এটা হচ্ছে একটা জবা ফুল, এটা হচ্ছে গোলাপি কালারের জবা, কিন্তু 5টা পাপড়ি, একবারে অ্যাটাচ 5টা পাপড়ি, কেমন একটা ঝোপা টাইপের ফুল হয় না, আমি ঠিক বোঝাতে পারছি না, যখন ফুল হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন গাছগুলোকে কিন্তু জল দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, ওদের তো একটু জলের প্রয়োজন হয়, তাই না? তো জল দিয়ে দিচ্ছি আমি, কিন্তু যখনই দেখি ওদের মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তখনই কিন্তু জল দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।